বন্ধুরা নমস্কার। মমতা ব্যানার্জি কি সত্যি সত্যি সুপ্রিম কোর্টে গিয়ে দাঁড়াবেন? সত্যি সত্যি কি তিনি এসআইআর এর ওপরে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তার যে মামলা, সে মামলাতে নিজে থেকেই বক্তব্য রাখবেন? যদি তিনি এটা করেন তাহলে কি তার কোনো প্রভাব পড়বে? সুপ্রিম কোর্টে কি তার কোনো প্রভাব পড়বে? এবং সুপ্রিম কোর্টের বাইরে বাংলার রাজনীতিতে বা ভারতীয় রাজনীতিতে কি এটা বিশেষ কোনো ছাপ ফেলতে পারবে? খুব স্বাভাবিকভাবে জাতীয় রাজনীতিতে এটা অত্যন্ত কৌতূহলী বিষয় যে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী, এবং তাও এক দুইবারের না, তিনি 11 থেকে 11, 16, তারপর 21, তিনবার মুখ্যমন্ত্রী হওয়ার পরে চতুর্থবার মুখ্যমন্ত্রী হওয়ার লড়াইয়ে রয়েছেন সেই ব্যক্তি, এবং যিনি কেন্দ্রীয় মন্ত্রিসভাতে মন্ত্রী ছিলেন, যিনি অনেকবার সাংসদ ছিলেন এবং একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা এবং সর্বময় নেত্রী, তিনি গিয়ে সুপ্রিম কোর্টে সওয়াল জবাব করবেন? তিনি গিয়ে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে নিজে বক্তব্য রাখবেন, সাধারণ মানুষের বক্তব্য তুলে ধরবেন? ফলে এটা খুব স্বাভাবিকভাবেই এটা ব্যাপক কৌতূহলের বিষয়। জাতীয় রাজনীতিতে সমস্ত সাংবাদিকরা এই দিনটির জন্য অপেক্ষা করে আছেন যে কবে কখন তিনি গিয়ে দাঁড়াবেন। আদতেই কি তিনি সেটা করবেন? যতটুকু খবর বেরিয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের মুখ থেকে যে বক্তব্য বেরিয়েছে, তাতে ধরেই নেওয়া যায় যে সত্যি সত্যিই তিনি গিয়ে দাঁড়াবেন। আসলে কি তার কোনো প্রভাব পড়বে? হ্যাঁ, প্রভাব অবশ্যই পড়বে। সুপ্রিম কোর্টের কাছে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী এসে যখন বক্তব্য রাখবেন, সেটা ডেফিনেটলি বিশেষ গুরুত্ব পাবে, এ নিয়ে কোনো সন্দেহের কোনো কারণেই নেই। এই দেশের প্রবীণতম কয়েকজন নেতার মধ্যে একজন যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়, যেহেতু তিনি দীর্ঘদিন ধরে রাজনীতিতে বিরাটভাবে ছেয়ে রয়েছেন, সেহেতু তিনি গিয়ে দাঁড়ালে তার একটা মানসিক প্রভাব তো অবশ্যই পড়বে। আর এর বাইরে বিশেষ করে বাংলার রাজনীতিতে এর প্রভাব বিরাট বড় হওয়ার সম্ভাবনা এই কারণে যে বাংলার মানুষের কাছে যেহেতু এই মুহূর্তে এসআইআর ঘরে ঘরের বিষয়, অসংখ্য মানুষের নাম বাদ যাওয়ার বিষয়, অসংখ্য মানুষের রাস্তায় লম্বা লাইনে দাঁড়িয়ে পরেশান হওয়ার বিষয়, অসংখ্য মানুষের মনের মধ্যে আশঙ্কার বিষয়, এবং এসআইআর কে কেন্দ্র করে অনেক মৃত্যুর ঘটনা ঘটার কারণে এটা নিয়ে একটা আতঙ্ক তৈরি হয়ে যাওয়ার বিষয়। সেহেতু প্রত্যেকটি মানুষের কাছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, নজরে রাখার মতন বিষয়, যে তাদের হয়ে কেউ লড়ছে কিনা, তাদের যে যন্ত্রণার কথাগুলো সেগুলো কেউ তুলে ধরছে কিনা, বক্তব্য রাখছে কিনা, এবং সেগুলোকে সিরিয়াসলি আপনার দেশের যে সর্বোচ্চ আদালত, বিচার ব্যবস্থা, সুপ্রিম কোর্ট, তার কাছে নিয়ে ঠিকভাবে উপস্থাপিত করছে কিনা, এবং তাদেরকে ন্যায় পাইয়ে দেওয়ার ক্ষেত্রে নিজের যে বড় ধরনের ভূমিকা থাকার কথা, রাখার কথা, সেটা রাখতে পারছে কিনা। ফলে খুব স্বাভাবিকভাবেই এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণে বাংলার মাটিতে বাংলার সাধারণ মানুষের কাছে আপনার মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপ্রিম কোর্টে গিয়ে দাঁড়ানোটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে যাবে। আর তার কারণে বাংলার সাধারণ মানুষ যেমন নজর রাখবে, বাংলাতে যারা বিভিন্ন রাজনৈতিক দলগুলো রয়েছে, প্রধান বিরোধী দল বিজেপি এবং অন্য বিরোধী দলগুলো কংগ্রেস, সিপিএম এবং অন্যান্য দলগুলো, সবার কাছে, কারণ সবাই দেখতে চাইবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট থেকে কোনো বিশেষ কোনো আদেশ আসে কিনা, যে আদেশ নির্বাচন কমিশনকে চাপে রাখবে, যে আদেশ বাংলার মানুষকে এই বর্তমান যে চলমান যে যন্ত্রণাময় পরিস্থিতি তার থেকে খানিকটা হলেও নিস্তার দেবে। এবং আগামী দিনে এই যে 2 মাস পরে বাংলাতে যে নির্বাচন হবে, 2 মাস 3 মাসের মধ্যে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলবে, সেগুলো দেখতে চাইবে তারা। কারণ বিজেপি ধারণা করতে পারেনি যে মমতা বন্দ্যোপাধ্যায় এইরকম ভাবে ধাপে ধাপে ভূমিকা পালন করবে। কারণ প্রথম দিকে যখন এসআইআর এর ঘোষণা দেওয়া হয়েছিল, আমি অনেকবার অনেক ভিডিওতে বলেছি যে দিল্লির বিজেপি নেতারা, নির্বাচন কমিশনের নেতারা, মানে অধিকারীরা, এরা প্রথমে ধারণা করেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর বিরোধিতা করে শুধু আন্দোলনে থাকবেন,
মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল পুরোপুরি রাস্তায় আন্দোলনে ব্যস্ত থাকলে পরে সেখানে যে শূন্যতা তৈরি হবে, সেই শূন্যতা পূরণ করার জন্য বিজেপির পুরো সংগঠন ঝাঁপিয়ে পড়বে এবং তারা তার সুযোগে এসআইআরটাকে নিজেদের মতন করে নেবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্দোলন করতে দেবে, আন্দোলন করতে থাকুন, মাঝখানে গোপনে তারা কাজটা করে ফেলবে, যেটা হয়েছে বিহারে। কারণ বিহারে রাহুল গান্ধী এবং তেজস্বী যাদব রাস্তায় নেমে আন্দোলন করেছে, তারা ময়দানে যে দায়িত্বটা পালন করার কথা ছিল, যে টেকনিক্যাল বিষয়গুলোকে অ্যাড্রেস করার কথা ছিল, সেগুলো ঠিক মতো করেননি। তারা মনে করেছিলেন শুধু জনজাগরণ করতে পারলেই তাদের কাজটা হয়ে যাবে, কমিশনও চাপে পড়বে এবং সেখানকার শাসক দলও চাপে পড়বে, আলটিমেটলি মানুষ তাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও বিজেপির এই ধারণাটাই ছিল, কিন্তু এই ধারণাটাকে ফুৎকারে উড়িয়ে দিয়ে অত্যন্ত ট্যাকটিক্যাল হয়ে মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস কি করেছে, তারা আন্দোলনে ঠিকই রয়েছে, তারা প্রতিবাদ ঠিকই করেছে, তারা বারবার প্রেস কনফারেন্স করেছে, বারবার বিভিন্ন জায়গাতে মিছিল মিটিং টিটিং ইত্যাদি সবই করেছে, কিন্তু যে টেকনিক্যাল কাজগুলো গ্রাউন্ডে বিএলওদের সঙ্গে বিএলএ কে ব্যস্ত রাখা এবং বিএলএর সঙ্গে টিম বানিয়ে পুরো পুরো বিষয়টাকে নিজেদের অধীনে নিয়ে আসা, মানে নিজেদের নখদর্পণে নিয়ে আসা, তা তারা ঠিকভাবে করেছে। শুধু তা না, আলাদা অ্যাপ তৈরি করে, অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করে তার মাধ্যমে পুরো ডেটা সমগ্র বাংলার 80,000 বুথের সমস্ত ডেটা নিজেদের কাছে ঘরের মধ্যে নিয়ে আসার ব্যবস্থা করে দিয়েছে। ফলে এই যে কাজটা এইভাবে যে সংগঠিতভাবে টিএমসি বাংলাতে করবে, এটা দিল্লির বিজেপির একেবারে ধারণার বাইরে ছিল। ফলে এসআইআর এর ঘোষণা দেওয়ার কারণে প্রথম দিকে তারা যেভাবে উৎফুল্ল হয়ে গেছিল, উদ্দীপনাময় হয়ে গেছিল, তারা ধরে নিয়েছিল এবার তো পুরোটা তাদের দখলে চলে আসবে, ব্যবস্থাটা তাদের দখলে চলে আসবে। তারা দেখলো ঠিক তার বিপরীত হয়ে গেল। তৃণমূল কংগ্রেস কি করলো, ময়দানেও রইলো আর ওইখানটাতে ওই যে টেকনিক্যাল কাজগুলো ওইখানেও নিজেদের দখল ঠিক জমিয়ে রাখলো। ফলে মুষড়ে পড়লো বিজেপি। এবং আপনারা দেখেছেন অনেক বিশ্লেষক বলছে, অনেক মিডিয়া রিপোর্ট বলছে, বিজেপির অনেক নেতাও আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে যে তাদের যে ধারণা ছিল সেই ধারণা অনুযায়ী এসআইআর হয়নি, এসআইআরটা তাদের ধারণার বিপরীতে হয়েছে বলে অনেকে মনে করছেন। এবং তার কারণে শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে শুভেন্দু অধিকারী আরো অন্যান্য নেতারা বিভিন্ন সময়ে স্বয়ং জ্ঞানেশ কুমারকে বাংলার মাটিতে এসে গ্রামে গ্রামে ঘোরার জন্য তারা উপদেশ দিয়েছেন। তো এইগুলোতে আপনার প্রমাণিত হয় যে বাংলাতে তারা তাদের যে ধারণা অনুযায়ী তারা কাজটা করতে পারেননি। তো মমতা ব্যানার্জি কি করেছেন, এইভাবে পুরো ব্যবস্থাটাকে নিজের অধীনে নিয়ে এসে এবার তিনি করেছেন মানুষের যে সাফারিং সেগুলোকে এখন আপনার সুপ্রিম কোর্টে নিয়ে যেতে শুরু করে। তার যে অভিযোগগুলো সেগুলো যদি তিনি সুপ্রিম কোর্টে তথ্য প্রমাণ সহকারে যদি এস্টাবলিশ করতে পারেন, তাহলে সুপ্রিম কোর্ট এগুলোকে ইগনোর করতে পারবে না। আর একটি রাজ্যের মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বক্তব্য রাখছেন এবং তিনি তথ্য প্রমাণ তুলে ধরছেন, স্বাভাবিকভাবে সারা ভারতবর্ষের এবং ভারতবর্ষের বাইরের মানুষেরও নজর থাকবে সেদিকে। ফলে সুপ্রিম কোর্টের ওপরেও তো একটা কোনো না কোনোভাবে একটা তো চাপ তো তৈরি হবেই, একটা মনোবৈজ্ঞানিক চাপ তো থাকবেই। এটা ফলে সুপ্রিম কোর্টও বিষয়টাকে বিশেষ গুরুত্ব দিয়ে বিবেচনা করবে এবং করার পরে যদি দেখে সুপ্রিম কোর্ট যে সত্যি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগগুলোর সারবত্তা রয়েছে এবং এগুলোকে অ্যাড্রেস করা খুব জরুরি, তাহলে তো তারা বড় ধরনের কোনো রায় দিতে পারে। আর যদি মমতা বন্দ্যোপাধ্যায় সামান্য যদি সেখান থেকে আদায় করে নিয়ে আসতে পারেন, তাহলে বাংলাতে তিনি নতুনভাবে আরো ব্যাপকভাবে তার ইমেজটাকে নতুন করে মানে পুনর্গঠিত করতে পারবেন। আগামী যেদিনই মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়ে দাঁড়ান না কেন, সেদিনটাই কিন্তু বাংলার রাজনীতিতে ঐতিহাসিক দিন, ভারতের রাজনীতি তো ডেফিনেটলি ঐতিহাসিক দিন হবে। এবং সেদিন থেকে বাংলার রাজনীতিতে কিন্তু নতুন করে কিন্তু হিসেব নিকেশ শুরু হয়ে যাবে। এর ফলে বাংলার রাজনীতিতে তৃণমূল কংগ্রেস বনাম বিজেপি যে লড়াইটা, এই লড়াইটাতে কত বড় মাত্রা যুক্ত হবে তার হিসেব নিকেশ কিন্তু দিল্লি থেকে শুরু করে কলকাতা পর্যন্ত সব জায়গায় হতে বাধ্য। তার কারণে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়ে নিজে
সওয়াল জবাব করা বা নিজে বক্তব্য রাখা। আমার মনে হয় এই সমস্ত কথা আপনাদের যে ধারণাগুলো ছিল এতদিন, সেই ধারণাগুলোকে সুগঠিত রূপ দিতে সাহায্য করবে। তার কারণে ভিডিওটাকে লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন, সঙ্গে থাকবেন। আরো অনেক বিষয়ে অনেক ভিডিওতে কথা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।